আসসালামু আলাইকুম স্যার। আজকে আমি নতুন একটা ভিডিও আনছি বাংলা আমাদের অ্যাসাইনমেন্টের উপরে। অ্যাসাইনমেন্ট 2 তৃতীয় সপ্তাহ বাংলা সেকেন্ড পেপার, মনে রাখবেন। অধ্যায় 1 বাংলা উচ্চারণের নিয়ম। মান হবে 18। বাংলা উচ্চারণ মানে কি? আমরা যে অনেক শুদ্ধ করে উচ্চারণ করতে হবে, যে কোনো শব্দ শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে, তাই মানে এটা না। আমরা আবার অনেকে স্টাইল করে কথা বলি, আপনি কেমন আছেন, এ ধরনের কিছু কথা বলি, সেগুলো কিন্তু এখানে ওরকম না। অর্থাৎ কি শুদ্ধ করে বলতে হবে। আচ্ছা, শিরোনাম দেখেন, এটা অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে বফালা, মফালা ও জফালা উচ্চারণ সূত্র এবং গদ্য কবিতা থেকে বাছাইকৃত ফলাযুক্ত শব্দের উচ্চারণ। এটা হচ্ছে শিরোনাম, আস্তে আস্তে বুঝে যাবেন। এবার অ্যাসাইনমেন্ট 1, বফলা উচ্চারণের সূত্র লেখা। অর্থাৎ বফলা অর্থ কি জিজ্ঞেস করতে পারেন কিরকম। এই যেমন দ্বিতীয়, এই দর সাথে কি আছে ব, এটাকে বলে ফলা। এই ফলাটার নাম কি? বফলা। এটা উচ্চারণ করতে হয় কি দ্বিতীয়। দেখছেন? তার মানে কি ব, আমি এখানে ক্রস লিখছি, তার মানে এটা উচ্চারণ হবে না। তাহলে এটা কোথায় আছে? প্রথমে আছে। প্রথমে থাকলে মনে রাখবেন বফলা উচ্চারণ হয় না, উচ্চারণটা কি হবে দেখেন দ্বিতীয়। এবার মাস শেষে থাকলে কি হবে দেখেন, টেকনিকগুলো শিখেন। এটা উচ্চারণ হবে না, ক্রস মানে উচ্চারণ হবে না। যুক্ত বর্ণটি, বফলার সাথে যুক্ত বর্ণটি ডাবল উচ্চারণ হবে। আমি দুইটা দাগ দিচ্ছি। বিশ্ব, দেখছেন এই তালিপ বর্ষটা দুইবার হয়েছে, বিশ্ব। তা মাঝখানে থাকলে কি হবে দেখেন, বিদ্যান, দৈব। ব কোথায় আছে? মাঝখানে, তাহলে উচ্চারণ হচ্ছে না। এই বফলাযুক্ত বর্ণটি মানে দটা দ্বিবার হবে, দেখেন এই দ্বিবার, দয় বিদ্যান। তাহলে আমরা এভাবে উচ্চারণ করব। তাহলে উপসংহার কি? ফলা কি হচ্ছে দর সাথে যেটা যুক্ত আছে, এ ধরনের কোনো যুক্ত থাকলে সেটা হচ্ছে ফলা। এই ফলাটার নাম কি? বফলা। তাহলে উচ্চারণটা প্রথমে থাকলে উচ্চারণ হবে না, এগুলো একটা নিয়ম। মাস শেষে থাকলেও উচ্চারণ হবে না, মাঝখানে থাকলেও উচ্চারণ হবে না, এবং ডাবল উচ্চারণ হবে। এগুলো আমি আরও ডিটেলস শিখাবো একটু পরে, টেকনিকগুলো আমি টেকনিক ভিত্তিক আলোচনা করতেছি। এটা আপনার 3টে সূত্র বা 3টা নিয়ম লিখলে হবে। এই 3টে নিয়ম, এক প্রথমে থাকলে, মাঝখানে শেষে থাকলে, মাঝখানে থাকলে, এই নিয়মগুলো আমি এখানে দেখিয়ে দিয়েছি, আর বই থেকে দেখে নিতে পারবেন আপনারা। 2 নম্বর পুস্তিকা অ্যাসাইনমেন্ট, পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য কবিতা থেকে বফলাযুক্ত শব্দে বাছাই করে উচ্চারণ লেখা। অর্থাৎ কি, এটা দিয়ে কি বুঝাচ্ছে, আপনার পাঠ্য বই থেকে, গদ্য থেকে এবং কবিতা থেকে, যেমন অপরিচিতা আছে, বিভীষণপতি মেঘনাদ আছে, বিভিন্ন কবিতা আছে আপনার কাছে। ওই কবিতা থেকে সব কয়টা শব্দ লিখবেন? 9 থেকে 12টা শব্দ লিখবেন। এখন পাশে লিখে দিবেন এটা কি অপরিচিত থেকে নিছেন নাকি আমার পদ থেকে নিছেন, একটু লিখে দিবেন এখানে উৎস, তাহলে সুবিধা হবে। কয়টা শব্দ? 12টা শব্দ লিখলে হবে 2 নম্বরের জন্য। আর 1 নম্বরের জন্য কয়টা? 3টে নিয়ম লিখলে হবে 1 নম্বরের জন্য। এবার একই নিয়মের 3 নম্বর কোয়েশ্চেন, মফলার উচ্চারণ সূত্র লেখা 3টি লিখলে হবে। এখন প্রশ্ন করতাম, স্যার মফলা কি? এ দেখেন স্মরণ, তার মানে কি প্রথমে আছে, মটা উচ্চারণ হবে না। দেখছেন মটা, তবে এটা মনে রাখবেন যখনই ম উচ্চারণ হবে না তখন তার এটার সাথে চন্দ্রবিন্দু যুক্ত হবে, এই স্মরণ। এটা আমি পরে ডিটেলস আরও আলোচনা করব। 4 নাম্বার একই, ওই পাঠ্য বই থেকে, গদ্য কবিতা থেকে মফলাযুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লেখা। 9 থেকে 12টা শব্দ লিখলে হবে। পাশে উৎস লিখে দিবেন। এ হচ্ছে আমাদের কি। 5, জফলার উচ্চারণ সূত্র লেখা। জফলার উচ্চারণ সূত্র লেখা 3টি সূত্র লিখলে হবে। গদ্য, এই গদ্য লিখছি এখানে, গদ্য দেখছেন শেষে আছে জফলা। শেষে থাকলে কি হবে, এই দটা যার সাথে আছে সেটা ডাবল দাগ দিচ্ছে, মানে 2বার উচ্চারণ হয়, দেখেন গদ্য। 6 নাম্বার একই, পাঠ্যসূচি থেকে আমরা গদ্য কবি থেকে জফলাযুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লিখব। 9 থেকে 12 শব্দ লিখলে হবে। এ হচ্ছে আমাদের মোটামুটি একটা আলোচনা করছি। এখন আসেন, এটা হচ্ছে উদ্দীপকের প্রশ্নগুলো আমরা আলোচনা করছি। এখন
আমরা নেক্সট টেকনিক ভিত্তিক আলোচনা সমাধান সংকেত দিয়ে করব। দেখেন এক নিয়ম ফলা হচ্ছে 4টা: মফালা, বফালা, জফালা, লফালা। আমাদের অ্যাসাইনমেন্ট করতে বলছে মফালা, বফালা, জফালা, এগুলোর উপর নিয়ম লিখতে বলছে। মনে রাখবেন ফলার অবস্থান 3 ধরনের হয়, প্রথমে থাকে, মধ্যে থাকে, শেষে থাকে। এইখানে এরকম থাকলে কখনো উচ্চারণ হয় না, মনে রাখবেন কখনো উচ্চারণ হয় না। আবার মাঝে মাঝে ফলাযুক্ত শব্দ বর্ণটি, এটা রাইট আছে, উচ্চারণ হয় না কখনো। বর্ণটি ডাবল উচ্চারণ হয়, ফলাযুক্ত বর্ণটি দ্বিতীয়বার ডাবল বা 2বার উচ্চারণ হয়। 3 নম্বর পয়েন্টটা মনে রাখবেন, মফালা উচ্চারণ যদি কোনো কারণে হয় না হলে সেই ক্ষেত্রে মফালাযুক্ত বর্ণটি সাথে চন্দ্রবিন্দু হবে, বর্ণটির সাথে চন্দ্রবিন্দু হবে। উচ্চারণ অর্থাৎ উচ্চারণটা কি হবে, সানুনাসিক অথবা একটু নাসিক্য হবে। এই নিয়মটা একটু ভালো মতো দেখিয়েন। আমি আবার বলছি, যখনই শব্দের মধ্যে মফালা উচ্চারণ হবে না, এই যেমন পদ্ম, মফালা উচ্চারণ হবে না, তখন এই শব্দের সাথে চন্দ্রবিন্দু থাকবে, নাহলে আপনার পরবর্তী সমস্যা হবে। আর এবার স্যার আসেন ছক থেকে উত্তর লেখার কৌশল বা টেকনিক। আমাদের আবিষ্কৃত কিছু টেকনিক দেখাচ্ছে এখানে। বফালা উচ্চারণ 3 ভাবে হইতে পারে, প্রথমে, মধ্যে, শেষে। সে নাম কি লিখছে 1 2 3। প্রথমে থাকলে মনে করেন উচ্চারণ হবে না, মাঝখানে থাকলে ডাবল হবে এবং উচ্চারণ হবে না, শেষে থাকলো একই, 2 মানে ডাবল, ক্রস মানে উচ্চারণ হবে না। এই ক্রস মানে দেখেন প্রথমে আছে স্বদেশ, উচ্চারণ কি হবে দেখেন, এই বটা উচ্চারণ হবে না, সেজন্য ক্রস লিখছি, স্বদেশ। ত্বক প্রথমে আছে বফালা, তাই উচ্চারণ হবে না, ত্বক। মাঝখানে থাকলে ডাবল উচ্চারণ হবে, দেখছেন ডাবল, বিদ্যান, এটা উচ্চারণ হবে না। শেষে আছে ক্রস, বফালা, উচ্চারণ হবে না, এটা ডাবল হবে, যুক্ত বর্ণটি ডাবল হবে। দাসত্ব উচ্চারণ হবে না, ডাবল দাগ দিছি, টটা 2বার উচ্চারণ হয়েছে। এখান থেকে আমি একটা নিয়মটা বানায় লিখতেছি, দেখেন কি হবে। এই সূত্রগুলো থেকে নিয়ম লেখা খুবই সহজ। যেমন দেখুন, এইটা আদ্য বর্ণে মানে প্রথম বর্ণে বফালা সংযুক্ত সাধারণত থাকলে সাধারণত সে বফালার কোনো উচ্চারণ হয় না, যেমন স্বদেশ। এভাবে প্রতিটি নিয়ম লেখা যাবে। বইতে আরও নিয়ম আছে, দেখতে পারেন আপনারা। এখন এখান দেখেন আমি এখান থেকে নিয়মটা লিখছি, এবার এটা নিয়মটা বানাচ্ছি কিভাবে দেখেন। শব্দের মাঝখানে যদি বফালা থাকে তখন সেই বফালা শব্দটি উচ্চারণ হবে না, তার সাথে বফালাযুক্ত শব্দটি 2বার উচ্চারণ হবে। শব্দের শেষে যদি বফালা থাকে সেটা উচ্চারণ হবে না, বফালাযুক্ত বর্ণটি 2বার উচ্চারণ হবে। ঠিক আমি এখান থেকে দেখে দেখে নিয়মগুলো বানিয়ে 3টা নিয়ম লিখতে পারবো। আবার বলছি আপনাদের সুবিধার্থে, শব্দের প্রথমে যদি বফালা থাকে বা আদ্যতে, তখন সেই বফালা উচ্চারণ হবে না। আর শব্দের মাঝখানে যদি বফালা থাকে সেই বফালাটা উচ্চারণ হবে না, তো বফালাযুক্ত বর্ণটি ডাবল উচ্চারণ হবে। এই দেখছেন 2 ক্রস। এখানেও ঠিক শব্দের শেষে যদি বফালা থাকে সেই বফালা উচ্চারণ হবে না, তবে বফালাযুক্ত বর্ণটি ডাবল উচ্চারণ হবে। মফালাও ঠিক একই, দেখেন প্রথমে, মাঝখানে, শেষে। হ্যাঁ, তাহলে প্রথমে থাকলে উচ্চারণ হবে না। হ্যাঁ, যেমন স্মরণ, এই ম থাকলে যদি মফালা প্রথমে আছে সেজন্য ক্রস লিখছি, উচ্চারণ হবে না। মফালাযুক্ত বর্ণটি উপরে চন্দ্রবিন্দু হবে, যেটা আমরা শিখিয়েছিলাম একটা নিয়মের মধ্যে। শ্মশান একই, উচ্চারণ হবে না, স্বর উপরে চন্দ্রবিন্দু হবে মফালাযুক্ত বর্ণটি। তাহলে এটা নিয়মটা কি দাঁড়ালো, শব্দের প্রথমে মফালা থাকলে সেই মফালা উচ্চারণ হবে না, তো মফালাযুক্ত বর্ণটির সাথে চন্দ্রবিন্দু বা নাসিক্য হবে। ঠিক একই জায়গায় মাঝখানে থাকলে কি হবে, এটা উচ্চারণ হবে না, মফালাযুক্ত বর্ণটি 2বার উচ্চারণ হবে। যেমন বিস্ময়, এটা অনেকে বিস্ময় বলে, আসলে না, বিস্ময়, দেখছেন এই স্বর সাথে চন্দ্রবিন্দু। আত্মীয়, এখানেও কি হবে, এটা উচ্চারণ হবে না, টটা কিন্তু ডাবল হয়েছে, দেখছেন ডাবল, এবং চন্দ্রবিন্দু হবে। শেষে থাকলে কি হবে,
একই। শেষে থাকলো দেখেন এটা এই নিয়মের মতো, এই মটা উচ্চারণ হবে না, কিন্তু মযুক্ত বর্ণটি দুইবার উচ্চারণ হবে। তাহলে এই নিয়মটা আমি একটু আবার বলতেছি, দেখেন শিখেন এখান থেকে আমি কিভাবে টেকনিক সিস্টেম করে নিয়ম লিখতেছি। দেখেন মফলা যদি শেষে থাকে তাই এটি উচ্চারণ হবে না, মফলাযুক্ত বর্ণটি ডাবল উচ্চারণ হবে। গ্রীষ্ম দেখেন উচ্চারণ হবে না, মফলাযুক্ত বর্ণটি এটা ডাবল হবে, চন্দ্রবিন্দু হবে। জফলা, জফলা তারপর দেখেন জফলা প্রথমে থাকলে আর মাঝখানে থাকলে শেষ থাকলে কি হয় দেখেন। প্রথমে থাকলে একটা একার হবে, খেয়াল রাখিয়েন, এটা যেমন ব্যথা, মাঝখানে কি ঢুকছে একার। জফলা, জফলা কোথায় আছে? প্রথমে আছে, সেজন্য এটা কি জফলা মানে কি আমরা শব্দ এইভাবে লিখি জফলা, এই প্রথমে জফলা আছে তাহলে কি হবে, মাঝখানে একার ঢুকবে। অর্থাৎ নিয়মটা কি, শব্দের প্রথমে যদি জফলা থাকে সেই জফলাটা একারান্ত হবে, এ একারান্ত। ব্যবসা, এই মাঝখানে একার ঢুকছে, ব্যবসা। এখন মাঝখানে থাকলে কিভাবে দেখেন, ডাবল হবে। কল্যাণ, দেখছেন লটা দুইবার আসছে, কল্যাণ। তাহলে নিয়মটা কি, শব্দের মাঝখানে যদি জফলা থাকে সেই জফলাযুক্ত বর্ণটি দ্বিত্ব উচ্চারণ হবে, দ্বিত্ব মানে ডাবল। গদ্য, এই দেখেন শব্দের শেষে যদি জফলা থাকে সেই জফলাযুক্ত বর্ণটি দুইবার উচ্চারণ হবে, গদ্য। পণ্য, দেখছেন জফলা শেষে আছে, মূর্ধন্যটা দুইবার হচ্ছে পণ্য। আশা করি বুঝতে পেরেছেন। খোদা হাফেজ, ভালো থাকুন। আমি একটা টেকনিক দিয়ে আপনাদেরকে ছক থেকে, এই ছকটা যদি ভালো মতো দেখতে পারেন নিজে নিজে নিয়ম বানিয়ে লিখতে পারবেন। আশা করি সবাই ভালো থাকবেন, আমাকে একটু উৎসাহ জানাবেন। আর আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদেরকে বিশেষ অনুরোধ, আমার চ্যানেল সবাই ইলমা বুকশেলফ ইউটিউবে আছে, ইলমা বুকশেলফকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।